সালামু আলাইকুম। আজকে আমরা দেখব টালি প্রাইম সফটওয়্যারে কিভাবে রিঅর্ডার সেট করতে হয়। তো শুরুতে হচ্ছে আমরা সফটওয়্যার ওপেন করে নিচ্ছি। এখান থেকে আমরা চলে যাব হচ্ছে মাস্টার পার্টের অল্টারে। আমরা জানি যে কোনো মাস্টার তৈরি করতে হলে আমরা ক্রিয়েটে যাই, বাট আমরা যখন রিঅর্ডার্স লেভেল সেট করব তখন আমরা যাব হচ্ছে অল্টারে। তো অল্টারে গিয়ে এন্টার করব, দেন হচ্ছে আমরা উপরে স্ক্রল করে চলে আসব, শো মোরে গিয়ে আবার এন্টার করব। তাহলে আমরা নিচে ইনভেন্টরি মাস্টারে একটা অপশন পেয়ে যাব, তিনটা অপশন পাবো: রিঅর্ডার লেভেল স্টক আইটেম, রিঅর্ডার লেভেল স্টক গ্রুপ, রিঅর্ডার লেভেল স্টক ক্যাটাগরি। আমরা তিনভাবে রিঅর্ডার সেট করতে পারি। তো আমরা চাইলে নির্দিষ্ট সিঙ্গেল একটা আইটেমের রিঅর্ডার সেট করতে পারি, চাইলে গ্রুপ ওয়াইজ সেট করতে পারি, চাইলে ক্যাটাগরি ওয়াইজ সেট করতে পারি। আমরা গ্রুপ ওয়াইজ নিচ্ছি যাতে সবগুলো আইটেম একসাথে রিঅর্ডার লেভেল সেট করতে পারি। তো আমরা রিঅর্ডার লেভেল স্টক গ্রুপে গিয়ে এন্টার করলাম। এখান থেকে হচ্ছে আমরা অল আইটেম নিতে পারি, অথবা নির্দিষ্ট একটা গ্রুপ নিয়ে ওই গ্রুপের আইটেমগুলোর উপরে রিঅর্ডার লেভেল সেট করতে পারি। আমরা যেহেতু সবগুলো আইটেমের উপরে নিচ্ছি, এই জন্য হচ্ছে আমরা অল আইটেম সেট করে দিচ্ছি। তো এখানে আমার বাম পাশে যত আইটেম আছে আমার সবগুলো আইটেম দেখাচ্ছে, আর এখানে একটা প্যারামিটার দেখাচ্ছে যে আমরা রিঅর্ডারটা কিভাবে সেট করব। তো এটাকে আমরা সিম্পল করে নিব। তো ডান পাশ থেকে হচ্ছে সিম্পল রিঅর্ডার ইয়েস করে দিব বা ক্লিক করব। এখানে সিম্পল মিনিমাম কোয়ান্টিটিটাতে ক্লিক করে দিব। এখানে আমার প্রতিটা আইটেম দেখাচ্ছে এবং এখানে দেখাচ্ছে হচ্ছে রিঅর্ডার কোয়ান্টিটি এবং মিনিমাম অর্ডার কোয়ান্টিটি। রিঅর্ডার কোয়ান্টিটি হচ্ছে আমরা এখানে মিনিমাম, এখানে হচ্ছে আমরা রিঅর্ডার একটা কোয়ান্টিটি সেট করে দিব, যাতে এত পিস প্রোডাক্টের এত পিস তার নিচে চলে আসি, যাতে স্টক সামারি থেকে আমাকে অটোমেটিক একটা রিপোর্ট জেনারেট করে দেয় যে এই প্রোডাক্টটা আমাকে অর্ডার করতে হবে। আমরা এখানে একটা রিঅর্ডার কোয়ান্টিটি সেট করে দিব। যেমন আমরা যদি বলি যে আটা হচ্ছে যখনই 500 কেজির নিচে চলে আসবে সাথে সাথে আমাকে সফটওয়্যার অর্ডার করার জন্য একটা নোটিফাই বা একটা রিপোর্ট জেনারেট করে দিবে যে আমরা কত কেজি পারচেস করব বা কত লিটার পারচেস করব, সেটা আমরা এখানে মিনিমাম অর্ডার কোয়ান্টিটির মাধ্যমে দিয়ে দিব। মিনিমাম অর্ডার কোয়ান্টিটির মধ্যে যেটা দিব সেটা আমার নট অনলি যে এত পিসি পারচেস করতে হবে, আমরা তার চেয়ে কম বা বেশিও করতে পারি। আমরা এখানে দিয়ে দিলাম 3000। ওকে, আমরা বেকিং পাউডার এখানে আমরা সিলেক্ট করে দিলাম হচ্ছে 450 কেজির নিচে চলে আসলেই সফটওয়্যার আমাকে অর্ডার করবে 500 কেজি পারচেস করার জন্য। বেকিং সোডা সেম, আমি প্রত্যেকটা প্রোডাক্টের একটা রিঅর্ডার কোয়ান্টিটি দিয়ে দিচ্ছি এবং মিনিমাম একটা অর্ডার কোয়ান্টিটি সেট করে দিচ্ছি। আমরা প্রত্যেকটা প্রোডাক্টের একটা রিঅর্ডার কোয়ান্টিটি সেট করে দিছি, যে এই কোয়ান্টিটির নিচে চলে আসলেই সফটওয়্যার যাতে আমাকে একটা অ্যালার্মিং বা একটা রিপোর্ট জেনারেট করে দিয়ে যে এই প্রোডাক্টগুলো আমার শেষ হয়ে যাচ্ছে, অর্ডার করতে হবে। আর ডান পাশে আমরা মিনিমাম অর্ডার কোয়ান্টিটি একটা র্যান্ডম দিয়ে দিছি। আমরা নট অনলি এত পিসি পারচেস করতে ব্যাপারটা এমন না, যাতে আমরা রিপোর্টটা দেখতে পারি, এটা সিনারিওটা দেখার জন্য আর কি একটা মিনিমাম অর্ডার কোয়ান্টিটি দেওয়া লাগে। তো আমরা এন্টার দিয়ে আমরা সেভ দিয়ে দিলাম। দেন এখন আমরা স্ট্যাটাসটা যদি দেখি, শুরুতে আমরা চলে যাব হচ্ছে গেটওয়ে টালিতে। এখান থেকে আমরা উপরে ক্লিক করব হচ্ছে গোটো, এখানে আমরা সার্চ করব রিঅর্ডার। তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে স্টক গ্রুপ রিঅর্ডার স্ট্যাটাস। আমরা এখানে যদি ক্লিক করি, দেন আমরা চাইলে গ্রুপ ওয়াইজ রিপোর্ট দেখতে পারি, অথবা চাইলে প্রাইমারি সিলেক্ট করলে অল আইটেমের রিপোর্ট দেখতে পারি। তো এখানে আমার কি কি দেখাচ্ছে, আমার প্রত্যেকটা প্রোডাক্টের নেম দেখাচ্ছে, ক্লোজিং স্টক রাইট নাও আমার কাছে কত ব্যালেন্স আছে সেটা দেখাচ্ছে। এটা হচ্ছে আমার ক্লোজিং স্টকের ব্যালেন্স দেখাচ্ছে। তারপরে এখানে চলে আসছে হচ্ছে পারচেস অর্ডার, এই প্রোডাক্টগুলো আমি অর্ডার করছি কিনা। যদি অর্ডার করা থাকতো তাহলে সেই অর্ডারটাকে সে এখানে ক্যালকুলেশন করে দেখাতো। তারপর হচ্ছে সেলস অর্ডার ডিউ, আমি কোনো কাস্টমার থেকে অর্ডার নিয়েছি কিনা, যেটা হচ্ছে সেটাও এখানে ক্যালকুলেশন করে দেন নিড অ্যাভেলেবল ব্যালেন্স আপনাকে সে তৈরি করে দিবে, এবং তার উপরেই বেস করে হচ্ছে রিঅর্ডার লেভেল কত সেট করা আছে। যেমন এখানে প্রোডাক্ট দেখাচ্ছে হচ্ছে 640 কেজি হচ্ছে আমার কাছে নিট অ্যাভেলেবেল আছে। তো আমার রিঅর্ডার স্ট্যাটাস সেট করে রাখছি হচ্ছে 500 কেজি, যে 500 কেজির নিচে চলে আসলে সফটওয়্যার আমাকে অ্যালার্মিং করবে যে প্রোডাক্টটা অর্ডার করার জন্য বা পারচেস করার জন্য। তো যেহেতু এটা রিঅর্ডার লেভেলের নিচে আসে নাই, যার জন্য এখানে শর্টফলে প্রোডাক্টটা আসে নাই, যার জন্য প্লেস টু বি অর্ডার এই জায়গায় আমরা প্রোডাক্টটার কোনো নোটিফিকেশন দেখতে পাচ্ছি না।
আমরা যদি খেয়াল করি এই জায়গায় একটু যদি খেয়াল করি আমাকে নিট ক্লোজিং ব্যালেন্স আছে 578 কেজি। তো এখানে আমরা আবার সেলস অর্ডার ডিউ আছে হচ্ছে 40 কেজি, যেটাকে সে লেস করে আমার নিট অ্যাভেলেবেল ব্যালেন্স বর্তমানে বলতেছে 538 কেজি আছে। বাট আমরা রিঅর্ডার লেভেল সেট করে রাখছি হচ্ছে 400 কেজির নিচে আসলে আমাকে স্ট্যাটাসের রিপোর্টে দেখাবে, অথবা আমাকে অর্ডার করার জন্য সে একটা নোটিফিকেশন করবে। তো যেহেতু রিঅর্ডার লেভেলের নিচে আসে নাই, শর্টফলও দেখায় নাই, এই জন্য অর্ডার টু বি প্লেসও আসে নাই। তো এইভাবে হচ্ছে প্রোডাক্টটা সে ক্যালকুলেশন করতেছে, প্রোডাক্টের অর্ডার, পারচেস অর্ডার এবং সেলস অর্ডারটাকেও সে এখানে ক্যালকুলেশন করতেছে। দেন নিট অ্যাভেলেবল ব্যালেন্সকে ক্যালকুলেশন করছে হচ্ছে রিঅর্ডার লেভেলের সাথে। দেন শর্টফল তৈরি করে মিনিমাম অর্ডার কোয়ান্টিটি এখানে তৈরি করে সে একটা অর্ডার টু বি প্লেস তৈরি করে দিচ্ছে। আমরা এখানে অর্ডার টু বি প্লেস যে প্রোডাক্টটা দেখাচ্ছে যে এখানে 500 কেজি, 8000 কেজি, 5000 কেজি, 9000 কেজি, 3000 কেজি, নট অনলি এত আমার পারচেস করতে হবে, আমরা চাইলে কম বেশি করতে পারি। তো আমরা ডান পাশে যদি একটু খেয়াল করি রিঅর্ডার অনলি যদি ক্লিক করি, তাহলে একমাত্র যে প্রোডাক্টগুলো আমার এই মুহূর্তে অর্ডার করতে হবে বা পারচেস করতে হবে সেই প্রোডাক্টগুলোই আমাকে এখানে দেখাবে। আর আমরা যদি শো অলে ক্লিক করি তাহলে সবগুলো প্রোডাক্টই আমাকে দেখাবে যে কোন প্রোডাক্টে কত ব্যালেন্স আছে, দেন কোন প্রোডাক্টগুলো আমাকে প্লেস করতে হবে অর্ডারের জন্য। তো আজকে এই পর্যন্ত ছিল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।